ও মা, এখন আবার হ্যাপি জামাই ষষ্ঠীও মানুষ বলে নাকি? ভেবেছিলাম জামাই ষষ্ঠীর দিন একটু সকাল সকাল তাড়াতাড়ি বাড়ি যাব, কিন্তু যেমন বাবা তেমনি কাজ। এতদিন কোনো বৃষ্টি ছিল না, কিন্তু জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে যে কমারই না। এই বৃষ্টির জন্য কাজকর্ম শেষ করে রেডি হতে হতে অনেক দেরি হয়ে গেছে। এখন কিন্তু প্রায় 1টা বাজে। আমি আর রোহান দুজনই রেডি হয়ে গেছি। রাস্তায় এত জল কাদার জন্য বর এখন আর পাঞ্জাবিটা পরেনি, বললো বাড়ি গিয়ে পরবে। দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি কারোই পাত্তা নেই, পুরো ঘর ফাঁকা। এদিকে এসে দেখি গুডলি পিয়া দুজনই কাজ করছে। আজকে রান্না করছিল পিয়া, আর এই যে আমি এসে দেখি আমাদের জন্য মা রেডি করছে সবকিছু, কারণ আমরা তো প্রায় অনেকটাই দেরি করে এসেছি। 1টার মতো বাজে। বলছিল তোরা একবারে বসে পার, তোদের ষষ্ঠীটা দিয়ে দিই, কারণ অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে তুমি রেডি করো, আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসি যে কি রান্না হচ্ছে। এসে দেখি পিয়া এখন মাটন রান্না করছে, কিন্তু সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। লাস্টে শুধু এখন মাটন আর ফ্রাইড রাইসটা করছে, আর মা পরে ইলিশ মাছটা করবে, তাহলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি রান্নাঘর থেকে ঘুরে এসে দেখি মা এদিকে ষষ্ঠীর জোগাড় করছে। ফল কাটছিল মা, আম কাটছিল বসে বসে, আর গুডলি মিষ্টি রেডি করছে। আমি আর কি করবো, আমি শুধু ঘুরে বেড়াচ্ছিলাম আর ওদের একটু একটু ভিডিও করে রাখছিলাম। আমাদের পাড়ায় এক বাড়িতে ষষ্ঠী পুজো হয়, মা ওখানে গিয়েছিল সকাল সকাল পুজো দিতে। সকালে যা প্রচন্ড বৃষ্টি ছিল, মা বললো বেশ অনেক সকাল সকালই পুজো হয়েছিল। মা সকাল সকালে কিন্তু পুজো দিয়ে চলে এসেছে। মার ফল কাটা হয়ে গেছে, আর গুডলিরও মিষ্টি প্লেট রেডি করা হয়ে গেছে। ও ফলের থালা মিষ্টির থালা সবকিছু রেডি করে বসে আছে হাতে। তারপর সব একে একে এখানে রেডি করছে, কারণ এখানে মা বাটি বেঁধেছে, বললো এখানে তোরা বস, এখানে তোদের ষষ্ঠী করে। কিন্তু এক এক করে সবকিছু সুন্দর করে রেডি করে রেখেছে। এবারও যাচ্ছে হলো জামাইয়ের কাছে জামাইকে রাখতে। একটু ডান্স দেখি, তুই এক্ষুনি ডান্স করছিস। ও মা, এখন আবার হ্যাপি জামাই ষষ্ঠীও মানুষ বলে নাকি? গুডলিও জিজুকে হ্যাপি জামাই ষষ্ঠী উইশ করে তারপরে চলে গেছে পাঞ্জাবি আনতে। মা ওর জন্য একটা পাঞ্জাবি এনেছিল। এই কালারটার আমার ভীষণ ভালো লাগে, ভায়োলেট কালারটা, এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। জামাই শুয়ে না থেকে তাতে রেডি হয় নাও, পাঞ্জাবিটা পরে ফেলাও। আমি বলছিলাম এটাই। চলো চলো নয়নে তুমি মিষ্টি খেতে খেতে আবার কারেন্টে দিও না। জামাই কিন্তু পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে গেছে, আর আমি তো রেডি হয়ে এসেছিলাম। এবার হবে হলো আমাদের বাড়ি জামাই ষষ্ঠী। এটা কিন্তু আমার বাড়ির 4 নাম্বার জামাই ষষ্ঠী। জামাই তো রেডি হয়ে বসে আছে ষষ্ঠী নেবার জন্য। গুডলি গেল মাকে ডাকতে, মা নাকি দোকানে আছে। আসলে বাড়িতে যেহেতু দোকান আছে, একটু পরপর সবাই আসে, তাই মাকে বারে বারে ওখানে যেতে হয়। গুডলি ওদিকে দোকানে গেল, এবার মা চলে আসবে। এদিকে জামাই কিন্তু এসে বসে গেছে জামাই ষষ্ঠী নেবার জন্য। মা কিন্তু এখনো আসেনি। আমি বললাম একটু বসো মা। আজ কিন্তু ওয়েদারটা তাও বেশ ভালো, গরম নেই অতটা, নয়তো এতদিন যা গরম ছিল, আজ সকাল থেকে বৃষ্টিতে ওয়েদারটা বেশ সুন্দর হয়েছে। মিষ্টি নাই, চোখ মুখগুলা কেমন করছে, মনে হয় কি কাঁচা আম খাচ্ছে। মা এদিকে চলে আসছে, আর আমি ওদিকে বসে পড়লাম। মা বললো আমাদের দুজনকে একসাথেই করবে। আমি এদিকে সুতাটা রেডি করে নিচ্ছিলাম আমার আর ওর জন্য। আরে না, ঘোরাতে লাগবে না, মোটা করে দিচ্ছি, একবার বেঁধে দিলে ব্যাস হয়ে যাবে। তুই তো ফ্যান্স রাখো, বুঝবে না মাছি। মাছি হয়েছে আমার, দেখো তো হবে মোটা না, এরকম এতে একবার ওই তো একবার করে বাইরে দেবো ব্যাস হয়ে যাবে। সারা বীজের উপরে যেগুলো নিয়ে বসছে, এটা কি ফল? এটা খেজুর, লোকাল খেজুর। এটা কেন রাজবাড়িতে তো তুমি যাও না সকালে, রাজবাড়িতে দেখবা কত ভারী ভাব, কি হলুদ হয়ে আছে। উঠলে তাড়াতাড়ি।
সাথে বাজে টাইমে না কি হয়েছে? বুঝলি সব হয়ে গেল। লিচু খাইছি লিচু আরে একটা খাইছি তো আম খাইতে হবে। আমটাই তো মেন। আম খাই দিতে ভালো আছে না? মিষ্টি আছে। এটা লিচু খাই ভাই। আমাকে কেউ খাওয়াই দিল না। এখন হবে গুডলির জামাই ষষ্ঠী। গুডলি জামাই কোথায়? তুই জামাই ছাড়া জামাই ষষ্ঠী করতেছিস গুডলি? এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, একা একা জামাই ষষ্ঠী কি ব্যাপার গুডলি? তুই এত মিষ্টি এত দই একাই খাবি? হায় ভগবান, তুই পারবি এত খাইতে? তুই দেখ এতগুলা মিষ্টি এত বড় দইয়ের হাড়ি একা একা নিয়ে বসে আছে। এখন হবে গুডলির জামাই ষষ্ঠী। আর একটু হাওয়াটাও বেশি করে দিতে লাগবে, এত শরীরে গরম। গুডলিকে ওই বড় মিষ্টিটা একদম ঢুকাই দিবা মুখের মধ্যে। খেলবো না কিন্তু বড় না, যে বড়টা একদম ঢুকাই দাও বড় করে। ওটাটা ঢুকাই দিবা কিন্তু। না না না, হ্যাঁ হবে না, ওরকম অমন করে হবে না। প্লেট ধরে দিয়ে দিছে খাওয়ার জন্য। হায় ভগবান, কাজকর্ম সেরে গেছে। আইসক্রিম নিয়ে এসছে বাবা, আছে গুডলি এখন আইসক্রিম রেডি করছে সবার জন্য। বাও, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। চামচ থেকে আইসক্রিমই পড়ছে না, আমাকে দিতেই চাচ্ছে না। তুই ওগুলার খাক, আমি এই প্যাকেটটা ধরেই খাই। এই প্যাকেটটা আমাকে দে। এটা হচ্ছে আমার, তোরা সবাই ছোট ছোট এই যে বাটিতে খা, আর এই প্যাকেটটা ধরে আমি খাই। আমার আইসক্রিম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা। আর নাও, রোহন খাবে না, কি আর করা যাবে, আমি একাই। সারাদিন বৃষ্টি হওয়ার পর এখন আবার রোদ উঠেছে, তার জন্য একটু গরমটাও বেড়ে গেছে। আমাদের তো ষষ্ঠী হয়ে গেছে, আমি একটু দেখতে গিয়েছিলাম রান্নাঘরে রান্নাবান্না কতদূর কমপ্লিট দেখলাম। প্রিয়া সবকিছু রান্নাই হয়ে গেছে, ও এবার বাটিতে বাটিতে সবকিছু তুলে রাখছিল। আর এদিকে বাবা চলে এসেছে, এখানে গুডলি বাবাকে ষষ্ঠীর সুতোটা বেঁধে দিচ্ছিল। আমাদের সবারই তো ষষ্ঠী হয়ে গেছে, এখন শুধু মা আর প্রিয়া এটা দুজনই বাকি আছে। কেন দোকানে মা করলো, তুই কি দেখিস না রে? কি আগে মিষ্টি সুতা পড়া, তারপরে হাওয়া দে। আমার এটাকে দুই শেয়ার করছিল নাকি? হ্যাঁ, তুই এটাকে কাজ করে, এটাকে দুই ভাঁজ করে একটাতে করে বাইরে দে। হ্যাঁ হবে, দেখ তো আটবে নাকি দেখ। মাঝে কেমন করে ইসে করলো। ছোট হয়েছে, হলো না একটা খুলবে না। কত ওরা সুতা ঝুলতেছে।
কাটতেছিস কেন রে? বড় করে দে। এখন পিয়াজ জামাই ষষ্ঠী হচ্ছে। বাবা আর 2 ব্যাচ হবে না, আরে 1 ব্যাচই দিছি আমি। এটা কোথাও তো করে থাকে। পিয়া স্নান করে চলে এসেছে, মায়ের দিকে পিয়াকে ষষ্ঠী করে দিয়েছে। এবার তো শুধু মা বাকি আছে, মাকে কে করবে? তারপরে মাকে আমি করে দিলাম। আঙুলে দেখে না সেটা ঢিলে ও হাতে করে না দুদি বাবার মাথা ব্যথা করে। মাথা গরম হয়ে যায়, বমি হয়। মারি কিন্তু শুধু ষষ্ঠী বাকি ছিল, মাকে তো আমি দিয়ে দিলাম। এবার খাওয়া দাওয়ার পালা, কারণ 3টে বেজে গেছে, রেডি করতে সময়ও লাগবে। পিয়া আবার একে একে সবকিছু রেডি করছে, আমি এনে এনে দিচ্ছিলাম। ও সুন্দর করে সাজিয়ে সাজিয়ে সবকিছু অবশ্য রেডি করাই ছিল, কারণ পিয়া রান্না করার সাথে সাথেই সব আলাদা আলাদা করে বাটিতে দেখলাম উঠিয়ে রেখেছি। পিয়াজ এত কিছু বানিয়েছে, আমি একের পর এক বাটি এনেই যাচ্ছি, দেখছি বাটি আর শেষ হয় না। এদিকে তো সবকিছু আনা হয়ে গেছে। পিয়া আমাকে বললো যে ফ্রিজে আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, আমি আবার ওটা আনতে চলে গেছিলাম। সবকিছু কিন্তু আনা হয়ে গেছে, এবার সুন্দর করে সাজাতে হবে। গুডলি এখানে রেডি করছে জামাই ষষ্ঠীর খাবার। খাওয়া রেডি, জামাই কোথায়? কি রে, জায়গা হচ্ছে না? গুডলি তো এখানে সব খাওয়া দাওয়া রেডি, গোছানো হয়ে গেছে, কিন্তু জামাইয়ের কোনো পাত্তা নাই। আজকে আমাদের জামাই ষষ্ঠীর মেনু ভাত, ফ্রাইড রাইস, এখানে ভাজা আছে, এখানে কাতল মাছের ভাজা, মুগ ডাল, চিংড়ি মাছ, মটন, তারপরে এদিকে আছে পাঁপড় ভাজা, পাটিজোড়া, স্যালাড, একটু আইসক্রিম, তারপর সবার শেষে স্প্রাইট। জামাই কোথায়? তুমি কি খেতে পারবে এত কিছু? জামাই, আরে জামাই কোথায় যাচ্ছ? আগে থেকে ফ্যান চালানো হয়ে গেছে। এই যে আমাদের জামাই বসে গেছে খেতে। পারবা? আরে তোমাকে তো বাসায় ফ্যান চালাই দিছি যাতে তোমার গরম না লাগে। হাওয়া লাগতেছে? বলো, মা আগায় দিল ফ্যানটা। একা একাই খাচ্ছে, আমাদেরকে তো একবারও বলতেছো না। কি গো, তোমরা তোমার ভিডিওগ্রাফার, খাবো তুমি ভিডিও বানাও। এই যে গুডলি এখানে হয়রান হয়ে নিজে বসে বসে হাওয়া খাচ্ছে। হাওয়া খাচ্ছিস, আমাদেরকেও তো একটু হাওয়া টাওয়া দিবি। পুরো গরমে আমাদের অবস্থা খারাপ, আর এই যে রোহান এখানে আরামসে বসে বসে ফ্যানের নিচে খাচ্ছে। জামাইকে তো সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে, আর এবার গুডলি আর পিয়াও খেতে বসেছিল। আমি ওদেরকে খেতে দিয়েছিলাম, বললাম তোর আগে খেয়ে নে, আমি তারপরে খেয়ে নেবো। গুডলি তুই এত কিছু কেন খাচ্ছিস? তুই কি জামাই ষষ্ঠী করতে আসিস? বল কি বল যে হ্যাঁ। থালটা শুধু খাচ্ছ, তুমি তো একটু বললে না খাওয়া দাওয়া গুলো কেমন হয়েছে? পিয়া এত কষ্ট করে রান্না করছে। পাবদা মাছটা খেয়েছে, তারপরে ইলিশ মাছটাও ভালো হয়েছে, তারপরে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়েছে পাবদা মাছ। আর মাংস ভালো হয় নাই? মাংসটা হ্যাঁ, মাংস দারুণ হয়েছে। তো বলো সবই ভালো হয়েছে, ভালো না হলেও বলবা যে ভালো হয়েছে। না, ইলিশ মাছটা বাদ দিয়ে সব ভালো হয়েছে। দেখছিস কেমন শয়তান? ইলিশ মাছটা আমি করছি, তার জন্যই বললো কিন্তু কথাটা। এটা হলো টক দই, খাও। আইসক্রিম না ষষ্ঠী, এই যেটা হলো মাসি আর এটা হলো ভাগ্নি।
মাসি ভাগ্নি ষষ্ঠী হচ্ছে। এই মিমির মাথায় একটু ভালো করে হাওয়া দিয়ে দিস। হ্যাঁ, মাথা গরম হয়ে যায় বলে টিভি দেখতে দেখতে নাকি। একটু ভালো করে হাওয়া দিয়ে দে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো। চ্যানেলে নতুনও থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা।